দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে বেশ কয়েকটি আদেশ বাস্তবায়নে দেশটির অঙ্গরাজ্যগুলোর নিম্ন আদালতের বাধার মুখে পড়তে হয় ট্রাম্প প্রশাসনকে। তবে শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট এ বিষয়ে নতুন রায় দিয়েছেন, যেখানে ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশ বাস্তবায়নে ফেডারেল কোর্টের বাধা দেওয়ার ক্ষমতা বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের ৬ বিচারকের মধ্যে ৩ জনই এ রায়ে সম্মত হন। সুপ্রিম কোর্টের এই রায়কে ট্রাম্পের বড় জয় বলে উল্লেখ করেছেন রিপাবলিকানরা, কারণ এতে করে ট্রাম্পের সিদ্ধান্ত বাস্তবায়নে তেমন কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না। তাই রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাধার মুখে পড়া নির্বাহী আদেশগুলো দ্রুত বাস্তবায়নের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। This morning, the Supreme Court has delivered a monumental victory for the Constitution, the separation of powers, and the rule of law. In striking down the excessive use of nationwide injunctions to interfere with the normal functioning of the executive branch, the Supreme Court has stopped the presidency itself. That's what they've done. সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে দেশটিতে বসবাসরত নথিপত্রবিহীন অভিবাসী সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার বাতিলে আর কোনো বাধা থাকল না ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধন অনুযায়ী দেশটিতে জন্ম নেওয়া সব শিশুরাই মার্কিন নাগরিকত্ব পাবে। পিউ রিসার্চের তথ্য মতে ২০২২ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে ১২ লাখ শিশু রয়েছে যাদের বাবা মায়ের নথিপত্রে ঝামেলা রয়েছে, এবং ২০৫০ সালে যার সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৫০ লাখ। জন্মসূত্রে নাগরিকত্ব থাকা সত্ত্বেও অভিবাসী বাবা মায়ের কাগজপত্র ঠিক না থাকায় এসব শিশুদের যুক্তরাষ্ট্রের মাটি থেকে বিতাড়িত করতে চান ট্রাম্প। তবে তার এই সিদ্ধান্ত বাতিলে আদেশ দেন ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস ও ওয়াশিংটনের ফেডারেল আদালত। মূলত এই আদেশের প্রেক্ষিতেই শুক্রবারের সুপ্রিম কোর্টের এই রায়। যদিও ট্রাম্প প্রশাসন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে না বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।